রাজদেব বাবুর কলার ধরে টেনে এনে রাজজিতের সামনে সত্যি কথা বলালো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বিদ্যা তো ব্যাংক অ্যাকাউন্টের নামটা অনেক মনে করে করে লিখেছে। খেতে এবার রূপের কাছে দিয়েছে, বলছে আমার না ওই যে থার্ড প্লেসের যে 1 আছে সেটার জায়গা না 7 হলেও হতে পারে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, এই ব্যাংকে গেলেই এই নাম্বারটা দিলেই আসল লোকের নাম বোঝা যাবে। বিদ্যা তখন বলছে না, ওরা কখনো এই নামটা বলবে না, কখনো ওরা অ্যাকাউন্ট হোল্ডারের নামটা বলবে না, অ্যাকাউন্ট প্রাইভেসির জন্য। তখন বলছে হ্যাঁ হ্যাঁ বলবে বলবে, কারণ ওই ব্যাংকে আমাদের অনেক চেনাশোনা আছে, কারণ ওই ব্যাংকেই তো আমার বই আছে, তারপরেও ওই ব্যাংকে আমাদের অনেক বড় বড় ট্রানজাকশনও হয়, ওরা ঠিকই বলবে। বিদ্যা তখন বলছে কি বলছোটা কি? রূপ তখন বলছে হ্যাঁ আমি ঠিকই বলেছি। রূপ তো সঙ্গে সঙ্গে সেই ব্যাংকের ম্যানেজারকে ফোন করেছে। রূপ তো প্রথম ম্যানেজারকে টাকার লোভ দেখাচ্ছে আর বলছে যে তোমাদের হাফের আওয়ারে যখন লাঞ্চ হবে তখন আপনাদের লোক আমাদের অফিসে একজনকে পাঠিয়ে দেবে, কারণ এক্ষুনি আমি 2 থেকে 3 কোটি টাকা ট্রান্সফার করব আপনাদের ব্যাংকে। ম্যানেজার তো কথাটা শুনেই লোভে পড়ে যায়। রূপ তখন বলছে আরেকটা কথা ছিল, একটা অ্যাকাউন্ট নাম্বার বলবো, সেই অ্যাকাউন্ট হোল্ডারের নামটা আমাকে বলতে হবে। আসলে কি বলুন তো, আমাদের বাড়ির বউ হাসপাতালে ভর্তি ছিল আর এই অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকা ঢুকেছে, আর সেই কারণে জানার ছিল যে এই পেমেন্ট হোল্ডারের নামটা। ম্যানেজারটা তো সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে টেক্সট করে দিন। তখন তো রূপ বলছে ঠিক আছে আমি এক্ষুনি টেক্সট করে দিচ্ছি। রূপ তো এই বলে ফোনটা রেখে দেয় আর সঙ্গে সঙ্গে সেই বিদ্যার বলা অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দিয়েছে ম্যানেজারের কাছে। তখনই তো দেখা যাচ্ছে রূপের ফোনে তো সৃঞ্জয় ফোন করে। রূপ তো ফোনটা তুলতেই সৃঞ্জয় রূপকে বলছে তুমি এখন কোথায়? রূপ তো মিথ্যা কথা বলছে, বলছে আমি একটা কাজে আছি। সৃঞ্জয় তখন বলছে কি এমন কাজ আছে, লাঞ্চ না করে বেরিয়ে গেলে? রূপ তো আবারও মিথ্যা কথা বলে, বলে না না বাইরে থেকে কটা ক্লায়েন্ট আসবে তো তাই মিটিং আছে। সৃঞ্জয় তখন বলছে না না একদম মিথ্যে কথা। রূপ তখন বলছে মানে? সৃঞ্জয় তখন বলছে মানে হচ্ছে আমি তো তোমার অফিসেই এখন বসে আছি। রূপ তখন বলছে সৃঞ্জয়ী তখন বলছে তুমি আমার কিন্তু স্বামী, তাই আমার বিশ্বাসের জায়গাটা কিন্তু হারিও না। রূপ তখন বলছে বিশ্বাসের জায়গাটা কবেই শেষ হয়ে গেছে, ভেঙে গেছে সৃঞ্জয়ী তখন বলছে মানে? রূপ তখন বলছে মানে রাতে ঘরে ফিরি, তারপর সকলের সামনে প্রশ্ন করব, তারপরে বুঝতে পারবে। সৃঞ্জয়ী তো এবার পুরো ভয় পেয়ে গেছে, চিৎকার করে বলছে তুমি কি বলবে? হ্যাঁ তুমি কি বলবে? রূপ তো তখন বলছে সেটা বাড়ি পৌঁছলেই বলবো, তখন জানতে পারবে। বলেই তো রূপ এবার সৃঞ্জয়ীর মুখের উপর ফোনটা কেটে দেয়। এবার তো প্রীতি সৃঞ্জয়ীর কাছে গেছে, বলছে কি বললোটা কি? সৃঞ্জয়ী তো এবার ঘাবড়ে গেছে, বলছে না না কিছু তো একটা ঘটেছে, ও অফিসে নেই কিন্তু তাও আমাকে মিথ্যা কথা বললো, মানে ও জীবনে এই প্রথমবার আমাকে মিথ্যা কথা বললো। ঠিক তখনই তো দেখা যাচ্ছে সৃঞ্জয়ীর ফোনে পায়েল ফোন করেছে। পায়েল ফোন করে সৃঞ্জয়ীকে বলছে কাকিমা আমি তোমার ব্যাগটা কিন্তু খুব ভালো করে দেখলাম, সব কিছু আছে, তবে সেই জিনিসটা কিন্তু আমি পাইনি। ঘরের ড্রেসিং টেবিল থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে সব জায়গায় দেখেছি, কোথাও পাইনি। সৃঞ্জয়ী তখন বলছে খুঁজে পাসনি? তখন বলছে কি খুঁজছোটা কি তোমরা? সৃঞ্জয়ী তখন বলছে কতগুলো রিসিপ্ট। তখন বলছে কিসের রিসিপ্ট? সৃঞ্জয়ী তখন বলছে দাঁড়াও আমি তোমাকে পরে বলছি। সৃঞ্জয়ী তো এবার পায়েলকে বলছে আমি তোমাকে পরে ফোন করছি। সৃঞ্জয়ী তো এবার ঘাবড়ে আছে খুব। সৃঞ্জয়ী তো এবার পায়েলকে বলছে পায়েল আমি তোমাকে পরে ফোন করছি বলেই তো ফোনটা রেখে দেয়। সৃঞ্জয়ী তখন প্রীতিকে বলছে ওই রিসিপ্টগুলো খুঁজে পাওয়া যায়নি, মানে ওই রিসিপ্টগুলো এখন মিসিং। তাহলে কি রূপ ওই রিসিপ্টগুলো পেয়ে গেল? পরদিকে দেখা যাচ্ছে রূপের ফোনে তো এবার সেই ব্যাংক ম্যানেজারটা ফোন করে আর এমন একটা কথা বলে যে রূপের তো শুনেই মাথায় বাজ পড়ে যায়। বিদ্যা তো এবার রূপের কাছে গেছে আর বলছে জানা গেল ওই অ্যাকাউন্টটা কার? রূপ তখন বলছে ওই অ্যাকাউন্টটা কনিষ্ক বিশ্বাসের। কথাটা শুনে তো এবার বিদ্যা আরো ভেঙে পড়েছে। রূপ তো এবার বলছে কনিষ্ক বিশ্বাসকে যে ব্যাংকে নিয়ে গেছিল তার নাম হচ্ছে রাজদেব চ্যাটার্জি।
কথাটা শুনেই তো বিদ্যা একদম চমকে যায়। এবার তো রূপ আর বিদ্যা নিজেদের রাগ আর কন্ট্রোল করতে পারে না, চলে গেছে এবার কলেজে রাজদেব বাবুর সাথে বোঝাপড়া করবে বলে। বিদ্যা আর রূপ তো এবার মিটিং রুমের ভেতরে ঢুকে গেছে অফিসের মধ্যে। এখানে তো মিটিং চলছিল, এই সময় তো বিদ্যা আর রূপ গিয়ে ঢুকেছে। রূপ তো এবার রাজদেব বাবুকে দেখে বলছে, এই তো রাজদেব চ্যাটার্জি একেবারে সুস্থ। রাজদেব বাবু তো এবার রূপকে দেখে বলছে, এই সময় তোরা কেন এখানে এসেছিস? এখন তো কলেজ আওয়ার্স, এই সময় তো তোদের আসা কথা নয়, তো এখন অফিস টাইম, তুই এখানে কি করছিস? তোর তো অফিসে থাকার কথা। রূপ তো তখন বলছে, আমি এখানে এমনি এমনি আসিনি, বাড়ির বউ এখানে এসেছে তাই তার সঙ্গে এসেছি। রাজদেব বাবু তো তখন রেগে মেগে বলে, ও বাড়ির বউ না, কিন্তু পাবলিক প্লেসে ক্রিয়েট করছিস, এখান থেকে এক্ষুনি চলে যা। রূপ তো তখন বলছে, নইলে কি করবে কি? হাত ধাক্কা দিয়ে সিকিউরিটি গার্ড ডেকে বের করে দেবে? নইলে কি করবে কি? এখানে যারা বসে আছে প্রফেসর, প্রিন্সিপাল, এদের দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে নাকি ওই কলেজের ছাত্র ছাত্রীদের হাতে ছুরি চাকু ধরিয়ে দিয়ে আমাকে নিগ্রহ করবে? এখন তো এবার প্রিন্সিপাল স্যার বলছে, করতেই পারে, রাজদেব চ্যাটার্জি কলেজের একজন কিন্তু সম্মানীয় ব্যক্তি, করতেই পারে শারীরিক নিগ্রহ। প্রথম কিন্তু রাজদেব চ্যাটার্জিকে শারীরিকভাবে নিগ্রহ করেছে এই মহিলা, আর সেটা কিন্তু সকলের সামনেই হয়েছে। আর এখন যদি শারীরিক নিগ্রহ করা হয়, টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়, তাহলে তো কোনো অন্যায় থাকবে না। বিদ্যা তো এবার প্রিন্সিপাল স্যারের কাছে গেছে আর একটা গ্লাস জল নিয়ে সামনে ধরেছে, বলছে, এই নিন জলটা খেয়ে নিন। আপনি কি কোনো নতুন যাত্রা দলে জয়েন করেছেন নাকি? প্রফেসর পূর্বাশা এবার বিদ্যাকে চিৎকার করে বলছে, প্রফেসর বিবি, আপনি কিন্তু আমাদের প্রিন্সিপালকে অপমান করছেন। বিদ্যা তো কথা শুনে রেগে যায় আর চিৎকার করে বলে, আপনারা কি করছেন? আপনারা বসে বসে দেখছেন একজন অধ্যাপিকাকে অপমান করা হচ্ছে? তাহলে কি আপনাদের কি মনে হয় আমি কি এখানকার জোকার? হ্যাঁ, হতেই পারে মনে, কিন্তু আর কিছুক্ষণ পর থেকে আপনাদের মনে হবে আমি এখানকার রিং মাস্টার। এখন তো এবার প্রফেসর এসপি বলছে, প্লিজ বিদ্যা, আপনাদের পারিবারিক ঝামেলা আপনাদের পারিবারিকভাবে মিটিয়ে নিন। প্রফেসর এসএমও তো তখন বলছে, আমারও ঠিক তাই মনে হচ্ছে, এরকম কলেজের মাঝখানে এরকম সাংসারিক গল্প না করা ভালো। আর একবারও তো সিনিয়র সিটিজেনকে নিগ্রহ করা হয়েছিল, এখন তো আবার তাকে মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে, মেন্টালি তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আর এটাই ছিল আপনার উদ্দেশ্য, তাই না? বিদ্যা তো এবার প্রফেসর এসএম কে সরাসরি জবাব দিয়ে দেয়, বলছে, শুনেছিলাম গিরগিটি সঙ্গে সঙ্গে রং ধারণ করে, যেখানে যেমন রং ধারণ করতে পারে, যেখানে যায় যেরকম রং ধারণ করে, আপনাকে দেখেই সেটা শিখলাম। রাজদেব বাবু তো এবার চিৎকার করে বলে, স্টপ ইট। এখন তো রূপ বলছে, আরে রাজদেব চ্যাটার্জি, আপনার কাছে না বিদ্যা আসেনি শ্বশুর বৌমার সম্পর্ক পাতাতে, হাত জোর করে আপনার ছেলেকে কিন্তু ওর বাড়িতেও নিয়ে যেতে আসেনি, ও এসেছে এখানে কয়েকটা প্রশ্ন করতে। রাজদেব বাবু তো এবার চিৎকার করে বলছে, আমি ওর কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। বিদ্যা তো এবার রেগে গিয়ে টেবিল চাপড়ে বলছে, বাধ্য, আপনি আমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য, আর নইলে এই সমস্ত প্রশ্ন কোর্টে উঠবে, তারপর কিন্তু আপনাকে পুরো ল্যাজে গোবরে হতে হবে মিস্টার রাজদেব চ্যাটার্জি। রাজদেব বাবু তো তখন বলছে, আমি ভাবতে পারছি না যে তোমার মতো মেয়েকে আমার ঘরের বৌমা করে নিয়ে গেছিলাম পছন্দ করে। বিদ্যা তো রাজদেব বাবুকে তখন সরাসরি জবাব দিয়ে দেয়, বলছে, করেছিলেন কারণ আপনি ভেবেছিলেন এরকম ভাবে সংসারে আমাকে জড়িয়ে দিয়ে আপনি চারিদিকে অন্যায় করে বেড়াবেন আর আপনি বিপদ মুক্ত হয়ে ঘুরে বেড়াবেন, কারণ আমি ছাড়া তো এই কলেজে প্রতিবাদ করার মতো কেউ নেই। আর যাই হোক, আমি এখানে একটাই প্রশ্ন করতে এসেছি, আপনি কি কনিষ্ক বিশ্বাসকে চেনেন? কথাটা শুনেই তো রাজদেব বাবু পুরো ঘাবড়ে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বিদ্যা কি শেষমেশ রাজদেব বাবুর পেট থেকে কথা বের করতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।